মিডনাইট এক্সপ্রেস গল্পের দ্বিতীয় পার্ট নিয়ে আমি আলোচনা করছি। দেখো, দেয়ার ওয়াজ আ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, মানে একটি নিস্তেজ প্রদীপ টিম করে জ্বলছিল। মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, মানে মর্টিমার ওই প্রদীপের সেই আলোতে হঠাৎ লক্ষ্য করল তার আগে থেকে পরিচিত একটি কালো এবং নিঃসঙ্গ কি মানব মূর্তি, মানে সলিটারি ফিগার। ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড, মানে শৈশবে তার বইয়ের 50 পৃষ্ঠায় সে এটি দেখেছিল। দ্য ফিগার ফেসড দ্য ব্ল্যাক মাউথ অফ আ টানেল, ওই মানব মূর্তিটি একটি কি সুড়ঙ্গের কালো মুখের মুখোমুখি হয়েছিল। মর্টিমার্স ইনস্টিংস ওয়্যার অ্যারাউজড, মানে মর্টিমারের সহজাত ওই প্রবৃত্তিগুলি কি জাগ্রত হয়েছিল। হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, সে মানব মূর্তিটির দিকে দ্রুত হেঁটে গেল এবং এর মুখের দিকে তাকালো। মর্টিমার ওয়াজ শকড, মর্টিমার হতবাক হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস, মানে সে তার নিজের মুখের দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিল। আ ওয়েভ অফ প্যানিক সার্চড থ্রু মর্টিমার, মানে একটি আতঙ্কের ঢেউ মর্টিমারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে গেল। হি টার্নড, গ্যাপসড অ্যান্ড ব্রোক ইনটু আ ওয়াইল্ড রান, সে ঘুরে দাঁড়ালো এবং হাঁসফাঁস করল এবং বন্য প্রাণীর মতো দৌড়াতে লাগল। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশড ডাউন আ মুনলিট রোড, মানে সে প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেয়ে বাইরে বেরিয়ে গেল এবং একটি চন্দ্র আলোকিত রাস্তা ধরে ছুটতে লাগল। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম, সে তার পিছনে নিজের কি পদক্ষেপের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টিডিলি গেনিং অন হিম, সেই পদধ্বনি অবিচ্ছিন্নভাবে তার নিকটবর্তী হচ্ছিল, মানে তার কাছাকাছি আসছিল। মর্টিমার পজড ফর এ মুমেন্ট, মর্টিমার এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। হি ওয়াজ কমপ্লিটলি সেকেন্ড উইথ ফিয়ার, মানে সে পুরোপুরি কাঁপছিল। হি বিগ্যান টু রান এগেন, সে আবার দৌড়াতে লাগলো। কোয়ার্টার অফ আ মাইল ডাউন মর্টিমার স আই স্মল হোয়াইট কটেজ, 1 মাইল এর 1/4 দূরে মর্টিমার একটা ছোট সাদা কুঁড়ে ঘর দেখতে পেল। সিকিং ডেসপারেটলি শেল্টার, মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, মানে আশ্রয় পাওয়ার জন্য মরিয়া হয়ে মর্টিমার কাঠের দরজায় ধাক্কা মারল। হি হিয়ার্ড হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্র্যাকিং স্টেয়ার্স, সে ভারী পদধ্বনি সিঁড়ি বেয়ে নেমে আসতে শুনতে পেল, মানে একটা পায়ের আওয়াজ তিনি পাচ্ছিলেন যে সিঁড়ি বেয়ে নেমে আসছে। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড আ শ্যাডো ফিগার স্টুড উইথ আ ক্যান্ডেল, দরজাটি খুলে গেল এবং একটি ছায়াময় মানব মূর্তি একটি মোমবাতি হাতে এসে দাঁড়ালো। দে এক্সচেঞ্জড নো ওয়ার্ডস, মানে তাদের মধ্যে কোনো কথা বিনিময়, মানে তাদের মধ্যে কোনো কথা হয়নি। দ্য শ্যাডো ফিগার বেকন্ড হিম ইনসাইড, মানে ওই ছায়ামূর্তিটি তাকে ইশারায় ভিতরে ডাকলো। দে ওয়েন্ট আপ দি ক্র্যাকিং স্টেয়ার্স, তারা ক্যাচ ক্যাচ শব্দ করা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল।